স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব সরকার সবকিছু নিয়ে খেলা করছে, অভিযোগ গয়েশ্বরচন্দ্র রায়ের। জানিয়ে দেব এত কঠিন সময় দেশের ইতিহাসে আর কখনোই আসেনি বলছে মির্জা ফখরুল। এছাড়া রয়েছে তারেক জিয়াকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে বলছে শেখ ফজলে শামস পরশ। জানিয়ে দেব কারাগারে 13 বিএনপির নেতার মৃত্যুর কারণ জানতে আবেদন নিষ্পত্তির আদেশ। সর্বশেষ রয়েছে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা আব্বাসের। সরকার সবকিছু নিয়ে খেলা করছে, অভিযোগ গয়েশ্বরচন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ সহ সবকিছু নিয়ে খেলা করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে আয়োজিত শ্রমিক জনতা সমাবেশে এসব কথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সরকার হাইপো রোগে আক্রান্ত। এই রোগ হলে মানুষ যেমনটা একটা চকলেটের অভাবে বাঁচে না, তেমনই একটা চকলেটের অভাবে যে কোনো সময় এই সরকার পড়ে যাবে। তিনি বলেন, পুলিশ প্রধান বেনজির ও সেনাপ্রধান আজিজ একা পাপী নন, তাদের পাপী বানিয়েছে সরকার। সরকারের পাপেরও কোনো শেষ নেই। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? তার স্ত্রী মেয়ে কেন গ্রেফতার করা হচ্ছে না? অপরদিকে আমাদের কোনো একটা মামলা দিয়েই গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশে যে রিজার্ভ চুরি হয়েছে সেটি আদায়ের ইচ্ছা সরকারের নেই। নিশ্চয়ই সরকারের লোকজন, নিজস্ব লোকজন এর সাথে জড়িত, তা না হলে সরকার চুপ আছে কেন? এখন পত্রিকা খুললে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে এক কথা, দুদক বলে অন্য কথা। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া সভাপতিত্বে এবং সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় সমাবেশে আরও ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অন্যান্য নেতাকর্মীরা। এত কঠিন সময় দেশের ইতিহাসে আর কখনোই আসেনি বলছে মির্জা ফখরুল। দেশের রাজনীতিতে খুব কঠিন সময় চলছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত কঠিন সময় মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আসেনি। দেশের মানুষ এই অবস্থার পরিবর্তন চায়। এম.এফ. সোলাইমান চৌধুরীর লেখা ফেনীতে 321 দিন জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়ার হলে এই প্রকাশনা উৎসবের আয়োজন করে সূচিপত্র প্রকাশনে। বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, তারা সত্যিকার অর্থে একটি ভালো কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায়। এই কারণেই বিএনপির কম ত্যাগ স্বীকার করেনি। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের লড়াইয়ের জন্য কারাগারে বন্দী রয়েছেন। আজকে আমাদের 60 লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। সপ্তাহে প্রায় প্রতিদিন আমাদের নেতাকর্মীদের আদালতে হাজির হতে হচ্ছে। প্রায় 1.5-2 বছরের মধ্যে আমাদের প্রায় 22 জন নেতাকর্মীকে রাস্তায় পুলিশের সঙ্গে যুদ্ধ করে নিহত হতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। আমাদের 70-এরও বেশি নেতাকর্মী গুম হয়ে গেছেন। তারপরও আমরা হাল ছেড়ে দেইনি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সংগ্রাম লড়াই চালিয়ে যাচ্ছি। বিএনপি দীর্ঘদিনের লড়াই করছে উল্লেখ করে তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে আসা হলে তখন আমরা এর বিরোধিতা করছি, প্রচুর আন্দোলন করছি। আমরা এত প্রতিকূলতা, এত বৈরী অবস্থা, এত যন্ত্রণার পরেও চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর। আমরা চেষ্টা করেছি মানুষের সমস্যাকে সমাধান ও সামনে নিয়ে আসার। আমরা রাজনীতিতে খুব কঠিন সময় অবস্থান করছি। এত কঠিন সময় বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আসেনি। আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি তাদের কথা মনে রাখতে হবে। আমরা রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। তারেক জিয়াকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে বলছে শেখ ফজলে শামস পরশ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে, এটা এখন সময়ের দাবি। পায়রা ও বেলুন উড়িয়ে নড়াইল জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা এই সময় জাতীয় সঙ্গীত ও নাচ পরিবেশন করেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সবসময় ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। যুবলীগ কর্মীরা সজাগ থাকলে জামায়াত বিএনপি সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
নড়াইলে ভিক্টোরিয়া কলেজে সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাসিম এসব কথা বলেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক। সম্মেলনে বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য মইনুল হোসেন নিখিল, জেলা যুবলীগের আহ্বায়ক ফরহাদ হোসেন। সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী, নড়াইল ১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস। এদিকে কারাগারে ১৩ বিএনপির নেতা মৃত্যুর কারণ জানতে আবেদন নিষ্পত্তির আদেশ। রাজশাহী, ঢাকা ও রংপুর সহ বিভিন্ন দেশের কারাগারে ১৩ বিএনপির নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় জানতে করা আবেদনে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কারা কর্তৃপক্ষের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম এবং মোস্তফা জামান, এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আদালত রিটের পক্ষে শুনানি করে ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়। গত ১১ ফেব্রুয়ারি ঢাকা, রাজশাহী ও রংপুর দেশের বিভিন্ন স্থানের কারাগারে ১৩ বিএনপির নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এই রিট দায়ের করেন। স্বরাষ্ট্র সচিব, আইজি, প্রিন্স সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত কয়েক মাসে রাজশাহী জেলার রংপুর ও সাতক্ষীরা সহ বিভিন্ন দেশের কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মী মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে সংযুক্ত করে রিট করেছি। রিটের কারাগারে বিএনপির নেতাকর্মীদের মৃত্যুর ঘটনার কারণে আমরা আবেদন করেছিলাম, সেই আবেদন নিষ্পত্তি করেনি। আবেদন নিষ্পত্তি না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেছিলাম। খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা আব্বাসের। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যার বিষয়ে কথা বলছি তিনি খালেদা জিয়া আমাদের সঙ্গে এখানে নেই। তাকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না। তার চিকিৎসা যেখানে বাংলাদেশের চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন, তারা বলেছেন তাকে অবিলম্বে বিদেশে নিয়ে চিকিৎসা করা দরকার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন সংগ্রামের উপর লেখা এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর গুলশানে হোটেল লেকেশরে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক মাহফুজুল্লাহর লেখা ইংরেজি গ্রন্থ বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি, বাংলা সংস্করণ খালেদা জিয়া জীবন ও সংগ্রাম শীর্ষক আলোচনা গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভার অনুষ্ঠান করা হয়। ৬৭০ পৃষ্ঠার এই গ্রন্থ প্রকাশ করেছে ইতি প্রকাশনা। মির্জা আব্বাস বলেন, বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। আজ বিভিন্ন জনের এটা বক্তব্যে উঠে এসেছে এবং আসবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীদের মতো থাকবে। যখন সুযোগ আসবে ইনশাল্লাহ তাদের বিচার করা হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ই জানুয়ারির পরে দেশের মানুষের মধ্যে অনেকেই বলেছেন আর পারলেন না, এরা ৫ বছরই থাকবে। কেউ কেউ এমন বলেছেন যে এতদিন জীবিত আছেন, সরকারকে নাড়াতে পারবেন না। এখন দেখছি নিজেই নড়বড়ে হয়ে গেছে। কেন ৩টা এমন শট হয়েছে? একটা প্রাক্তন আইজি, একটা প্রধান প্রাক্তন চিফ অফ স্টাফ আর একটা ৩ বারের এমপি। পত্রিকায় দেখলাম ৩টা বিষয় নিয়ে সরকার বিব্রত। এর দায় কার? চিফ অফ স্টাফ কে বানিয়েছে, আইজিপি কে বানিয়েছে, এমপি কে বানিয়েছে? সব সরকারই বানিয়েছে।